কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমি এই মুহূর্তে আছি কুমিল্লার 14 গ্রামে। তো এই 14 গ্রামে একটা রাউন্ড সিঁড়ির প্রবলেমের জন্য আসছিলাম। তো এই রাউন্ড সিঁড়িটা এখানে যারা কাজ করতেছিল ওই মিস্ত্রিরাই এখানে রাউন্ড সিঁড়ির কাজগুলো করছে। এখন এখানে দোতলার কাজ চলতেছে। তো এটা আমি একতলা ছাদের উপরে দাঁড়িয়ে আছি। তো এই নিচতলাতে আপনাদের সিঁড়ি রুমটা যেটা ছিল, সিঁড়িটা বাদ ছিল, সিঁড়ি প্রসেসিংটা ছিল না। তো এখানে যে মিস্ত্রিগুলো আগে যে মিস্ত্রিগুলো কাজ করছে, তো ওনাদের দ্বারাই এই সিঁড়িটার কাজ হচ্ছিল। তো এখানে সেন্টারিং করার পরে টোটাল যে সেন্টারিংটা ছিল, সেন্টারিংটা ক্লিয়ার করার পরে আমাকে ওই বাড়ির যে মালিক উনি আমার সাথে একটু যোগাযোগ করে যে দাদা ভাই আমি সিঁড়িটা সেন্টারিং করছি। তো উনি একটা ওই সিঁড়ি সেন্টারিং এর ভিডিও আমাকে পাঠাই। তো আমি ভিডিওটা দেখে তো হতাশ হয়ে গেলাম যে দাদা ভাই আপনার সিঁড়িটা তো পুরোটাই একটা প্রবলেম আছে, এই সিঁড়িটা তো এইভাবে সেন্টারিং হয় না। আর এই সিঁড়ি যদি সেন্টারিং এ লেভেল মিলাইতে যায় তাহলে লেভেল কিন্তু পুরোটাই সমস্যা করবে। ওই ভিডিওটা দেখার পরে যে চিন্তা করলাম যে না, এই লোকটা তো মহা বিপদে পড়ে যাবে, যেহেতু সিঁড়ির যে সেন্টারিংটা ছিল সেটা নষ্ট হয়েছিল। আর ওই বিষয় নিয়েই আমি ওনাকে বললাম দাদা ভাই এই সিঁড়িটা আর আপনার হবে না, যদি এই সিঁড়িটা আবারও করাইতে চান ফলাই দিয়ে আবার নতুন করে করতে হবে। তো এই বিষয়টা আমি কুমিল্লাতেই ছিলাম, যেটা কুমিল্লা চান্দিনাতে ছিলাম। তো ওই কুমিল্লা চান্দিনাতে থাকার কারণে আমি ওনাকে সময় দিতে পারছি, একটা দিনের জন্য হলেও আসছিলাম এখানে। তো এই সিঁড়িটা এসে দেখি একবার নষ্ট ছিল, তারপরে এই সিঁড়িটা আমরা আবারও ভেঙে দিয়ে আবার নতুন করে করছি। তো আপনাদের দেখাবো যে আগে পূর্বে কিভাবে ছিল এই সিঁড়িটা আর এখন কিভাবে আমরা করছি, এই বিষয়টাই আজকে এই ভিডিওটা তুলে ধরবো। আর আপনাদের দেখাই দিব যে আমাদের বাড়ির মালিক কেন বা আমাদের এখানে ডেকে নিয়ে আসলো আমাকে। তো আমি সেই সিঁড়িটা দেখাচ্ছি যে সিঁড়িটা আমরা সেন্টারিং করছি আবার নতুন করে। তো চলুন তাহলে আপনাদের সেই সিঁড়িটা দেখাই নিয়ে শেষ সর্বপ্রথম। আর চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটাই আমরা আবারও নতুন করে করছি। কিন্তু আগে যে সেন্টারিংটা ছিল এই সেন্টারিংটা আমরা ভেঙে তারপরে এই সেন্টারিংটা আবারও করছি, যেটা আমার পিছনে আছে। তো এখন আমার মনে হচ্ছে সিঁড়িটা এখন ওকে আছে, কিন্তু এর আগে যেটা সেন্টারিং ছিল আপনারা নিজেরাই দেখে নিন, আমি দেখাচ্ছি। তো আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন সিঁড়িটা আদৌ সেন্টারিং হয়েছিল কিনা। তো আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এটা আপনাদের বকবক করে শুনাইলাম সেই সিঁড়িটা, এটাই ক্লিয়ার ভাবে দেখাচ্ছি যে আমার পিছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছিলেন, তো এইটা ইউশেপ সিঁড়ি। আপনাদের যেটা অনেকেই চিনে থাকে যে এই সিঁড়িটা বেশিরভাগই চলে, আমি যতটুকু জানি যে ইউশেপের সিঁড়িটা বেশি চলতেছে। তো এই ইউশেপ সিঁড়িটাই আমরা এখানে করছি। আর এটা প্ল্যানও দেওয়া ছিল, আপনাদের প্ল্যানটা শেয়ার করে দেবো, যে সিঁড়ির যে প্ল্যানটা আছে ওটা শেয়ার করে দেবো এই ভিডিওতে। আর ইনি হচ্ছেন এই সাইডের হেড মিস্ত্রি। তো ইনি আপনাদের এই কাজগুলো করছে, টোটাল বিল্ডিং এর কাজগুলো। আর উনি একবার ট্রাই করছিল সিঁড়িটা করার জন্য, হয়তো উনি আগে কোনোদিন করেনি, তারপরও নিজে চেষ্টা করছে করার জন্য, যে নিজে চেষ্টা করে করতেছিল যে সিঁড়িটা আমরা করতে পারবো কিনা, একটু চেষ্টা করেই দেখা যাক। তো উনি চেষ্টা করে পরবর্তীতে ওটা আমরা আবারও করছি। তো এই হচ্ছে সেই সিঁড়ি প্রসেসিং। আর ইনি হচ্ছে বাড়ির মালিক, ইনি আমাকে যোগাযোগ করে নিয়ে আসছে সেই কুমিল্লা থেকে। এখন যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটাই ওনারা কাজ করছিল। তো আপনারা এটা দেখে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে যে সিঁড়িটা আদৌ এটা শাটারিং প্রযোজ্য ছিল কিনা, এটা মানসম্মত ছিল কিনা। অবশ্যই আপনারা এটা কমেন্ট করে বলবেন। তো এই ভুলগুলো যেন না হয় তার জন্য আজকে এই ভিডিওটা। আমি হায়ারে আসছিলাম শুধু সেন্টারিংটা করে দেওয়ার জন্য। তো আমি সেন্টারিংটা ক্লিয়ার করে দিছি। এইটুক সেন্টারিংটা ক্লিয়ার করে দেওয়ার পরে ওনাদের আমি সবকিছু বুঝাই দিয়ে আমি এখান থেকে চলে যাব। তো শুধু এইটার জন্যই আসছিলাম। আর এই ভিডিওতে আপনাদের একটু শেয়ার করে দিলাম, যে ভিডিওটা আপনারা দেখতেছেন। তো আমি এই ভিডিওতে এটা শেয়ার করে দিলাম। এইটা হচ্ছে আপনাদের যে সিঁড়িটা করছিলাম আমরা, সেম ওই সিঁড়িটাই। তো ইনারা সিঁড়িটা কিন্তু সেন্টারিং করছিল টোটাল। তো সেন্টারিংটা করার পরে আমরা এটা কাজ করছিলাম, সেন্টারিংটা ওনারা নষ্ট করছিল, তারপরে আমি এটা ক্লিয়ার করে দিই।
ছাউনিটা করতেছে, ছাউনিটা টোটাল ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনাদের আমি তো হয়তো দেখাতে পারবো না আজকে, এখান থেকে আমি চলে যাব। তারপরে এনাদের রড বাঁধতে সিস্টেমটা দেখা দিয়ে যাবো যে কিভাবে রডটা বাঁধতে হবে বা কিভাবে ধাপগুলো মারতে হবে, এগুলো টোটালি ওনাদের দেখা দিয়ে যাবো এখানে উনি কিভাবে করবে। তো এটা শুধু বলে দিয়ে যাবো, কিন্তু আমি এই ভিডিওতে দেখাতে পারতেছি না, কারণ আমি আজকে এখান থেকে বিদায় নিব। আমি একটা দিনের জন্য আসছিলাম, কিন্তু কালকে বৃষ্টির কারণে আমরা আর এখানে যাইতে পারিনি কালকে কাজটা শেষ দিয়ে। তো আজকে আমি চলে যাব, মানে 2 দিন হয়ে গেল এখানে আসা। তো ভিউয়ার্স, ছাউনি একবারে শেষের দিকে, প্রায় শেষের দিকে। তো এটা শেষ হয়ে গেলে এটা বস্তা লাগাবে, বস্তা লাগানোর পরে রড ওগুলো দিবে, তারপর রড বাঁধা হয়ে গেলে আপনাদের ধাপগুলো প্রসেস করবে। তো এই হচ্ছে কাজের প্রসেস। আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা যদি হিসাবটা যদি একবার ক্লিয়ার ভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সেটা করতে পারবেন। তো এটারই প্রুফ এটা যে এখানে কিন্তু আমি কাজ করিনি, সত্যি কথা বলতে এখানে কিন্তু আমি কাজ করিনি, শুধু হিসাবটা করে দিছি। কিন্তু একটা অজানা লোক যদি হিসাবটা যদি ঠিকঠাক ভাবে করতে পারেন, আবার যদি হিসাব করে ঠিকঠাক ভাবে সেটা প্রসেস করে নিতে পারেন, তাহলে আপনাদের একটা অজানা লোক দিয়েও এই রাউন্ড সিঁড়ির কাজগুলো করানো যায়। কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে অবশ্যই আপনাকে হিসাবটা ক্লিয়ার ভাবে জানতে হবে, তারপর একটা রাউন্ড সিঁড়ির কাজ করতে হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা অভিজ্ঞতা যেটা নতুন একটা মানুষকে দিয়ে আমি এই সিঁড়িটা করে নিছি এখানে। তো আপনারা যারা আছেন তো অবশ্যই এইভাবে করে একটা দক্ষতা লোকের কাছে অবশ্যই পরামর্শ নিয়ে সিঁড়িটা যদি করেন আপনি, তাহলে অবশ্যই আপনার সিঁড়িটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আমি এই ভিডিওতেই আপনাদের টোটাল ক্লিয়ার করে দিলাম যে একটা যদি সিঁড়ির হিসাব ঠিকঠাক ভাবে আপনি যদি করতে পারেন তাহলে একটা অজানা লোক দিয়েও কাজটা করানো যায়। তো এখানে কিন্তু আমি শুধু ওনাদের দেখাই দিছি, হিসাবটা বাইর করে দিছি। তারপরে ওনাদের যখন দেখলাম যে না ওনাদের একবার কমপ্লিট, উনি হিসাব করে একবার কমপ্লিট করে মিল করে দিচ্ছে, এখন দেখা যাচ্ছে কোনো প্রকার প্রবলেম নেই এই সিঁড়িটাতে। আমি যতটুকু দেখছি এখন শুধু লেভেলটা চেক করবে, প্লাস রড বাঁধবে, ধাপ মারবে, ক্লিয়ার, ঠিক আছে? একটু নিচে যাব, নিচে গিয়ে আপনাদের সে সিঁড়িটা দেখাবো নিচ থেকে কেমন দেখা যাচ্ছে বা কিভাবে করতেছে। তো এটা ডাবল সিঁড়ি, কিন্তু আপনাদের 2 ফ্লাইটের যে সিঁড়িটা আছে আপনাদের, যেটা আরেকটা যে সিঁড়িটা আছে পিছনে, তো এটা 2 ফ্লাইটের সিঁড়ি, এটা রেগুলার যে সিঁড়িগুলো হয় সেম ওভাবে। তো এখানে কিন্তু আপনাদের টোটালি দেখাই দিব। অনেকটা টাইম সময় দিয়ে দেখার জন্য আপনাদের সকলে জানাই ধন্যবাদ। তো আজকে ভিডিওটা এখানে রাখতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনাই আজকে ওখানে বিদায় নিচ্ছি। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নেক্সট টাইম।